নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজস্থানের বিখ্যাত একটি রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছোট ছোট পেঁয়াজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজের মাথার দিকটা এই রকম ছুরি দিয়ে কাট করে নিচ্ছি, যাতে গ্রেভি সমস্ত পেঁয়াজের মধ্যে ঢুকে যেতে পারে। এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলো মাথার দিকটা দুদিক থেকে কাট করে নিয়েছি, বেশ খানিকটা পর্যন্ত, পুরো কাট করা যাবে না। আর এখানে একটা মশলা তৈরি করব, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা আপনাদের দেখালাম। এবার আমি একটা মিক্সির জারে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, এবারে আমি একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। দইটা ফ্রেশ টক দই, খুব বেশি দিনের পুরনো নয়, ফ্রেশ নিতে হবে অবশ্যই। তো এই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি মির্চ পাউডার। দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে দইটার সঙ্গে ভালো করে মিশিয়ে রেডি করে নিচ্ছি। এখনো আমি এখানে আরো দুটো জিনিস দেবো। দইয়ের সঙ্গে খুব ভালো করে মশলাগুলো ফেটিয়ে রেডি করে রাখলে পরবর্তীকালে সুবিধে হয়। তো এখানে আমি সমস্ত সবজির আন্দাজে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একবারে সমস্ত কিছু একসাথে মিশিয়ে রেডি করে রাখছি। ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। দেখুন, আমি রান্নায় চলে এসেছি। কড়া চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ, 2 চামচ হবে, 2 টেবিল চামচ আমি সাদা তেল দিলাম। সেই সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম ঘি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। লাল বা কড়া রং ধরে যাবে সেইভাবে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। এখানে দেখুন, আমি পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি ডালটা একটু সেদ্ধ করে নেব। এখানে চানা ডাল আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে ডালটা একটু সেদ্ধ করে নেব। কুকারে দেবার দরকার নেই, ডালটা অনেকটাই নরম হয়ে আছে আমার। আমি তো গলাবো না ডালটাকে, একটু দানা দানা থাকবে সেই রকমই সেদ্ধ করব। তাই আমি কড়াইতেই দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এখন আমি এখানে হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণটাও দিয়ে দেবো। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা, অসম্ভব সুন্দর একটা রেসিপি তৈরি হবে এবং অনেকেরই হয়তো এটা
খাওয়া হয়ে ওঠেনি। বাড়িতে করে দেখবেন, খুব দারুণ একটা রেসিপি, খুব সুস্বাদু। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। দেখুন কিছুক্ষণ বাদে দেখাচ্ছি, ডালটা কিন্তু গলে যাবে না, অথচ হাতে নিয়ে একটু টিপলে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই রেখে দিতে হবে। আবার আমি পেঁয়াজটাতে চলে এলাম। পেঁয়াজে একটু কালার ধরেছে, ভাজা হয়ে গেছে। এর বেশি আর ভাজবো না, বাকিটা সেদ্ধ হবে। ওই জন্য এখনই আমি ভাজা পেঁয়াজগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে অবশ্যই করবেন। আমি কথা দিচ্ছি, আপনারা আশাহত হবেন না। বাড়ির প্রত্যেকটা মেম্বারই খুব ভালোবেসে এই রেসিপিটা খাবে। তো বাকি যা তেল আছে, এই তেলেই আমি সবটা রান্না করে নেব। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ, সেই সঙ্গে দিলাম গোটা জিরে। এবার মশলাটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। একটু কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো, নেড়ে চেড়ে কষাতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমার বাড়িতে তৈরি করে রাখা টমেটো পিউরি দিয়ে দিলাম। আবারও সমস্ত মশলা একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার বাটিতে দইয়ের সাথে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখেছি, যেহেতু দইটা দিয়েছি, তা নাহলে ফেটে যেতে পারে। তো এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে কষাতে থাকবো, এবং এই মশলাটা বেশ টাইম নিয়ে আমি কষাবো। ঢাকনা চাপা দিয়ে কষাতে থাকবো, যাতে করে মশলাটা ভালো করে কষে যায়, সেই সঙ্গে মশলার সাইড থেকে তেলও ছেড়ে বেরিয়ে আসে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে মশলাটা, তত এই রেসিপির স্বাদ বাড়বে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রাখবো। এইভাবে আমি বারবারই করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা দেখতে কত সুন্দর লাগছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে, বোঝাও যাচ্ছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে নিলাম একবার। এখন আমি সেদ্ধ করা ডালগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা মিস করবেন না কোনোভাবেই। একবার অন্তত করে দেখবেন বাড়িতে, অসম্ভব সুন্দর খেতে হয়। ভাত, রুটি, পরোটার সাথে
যার সাথেই খান না কেন খুব ভালোভাবে জমে যাবে। এখন আমি এখানে গরম জল দিলাম। আন্দাজ বুঝে জলটা দেবেন, যে যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন। আমি সেইভাবে দিলাম। আর এখানে নুন একটু চেক করে নেবেন, যদি লাগে দেবেন। দেখুন আমি 5-7 মিনিট ফোটানোর পর আবার ঢাকনা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। ব্যাস, এখানে আর আমার কিছুই দেবার নেই। রেসিপি মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। রেসিপি আমার কমপ্লিট, আমি সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।